আসসালামাইকুম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছবিকে কিভাবে এআই টুলের মাধ্যমে একটা ক্লিকের মাধ্যমে সেটা রেজুলেশন বাড়ানো যায়, এনহান্স করা যায়, সাদা কালো ছবিকে কালারাইজড করা যায় এবং সেটার ফেসটার রেজুলেশন কিভাবে বাড়ানো যায়। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই কিন্তু এই ছবিগুলো পরিবর্তন করা যাবে। এই যে একটা পুরাতন ছবি দেখতে পাচ্ছেন, সেটা কত সুন্দর হয়ে গেছে এবং এই যে একটা ফটো, সেটা কিন্তু ব্লার করা ছিল, সেটার ইমেজটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে একটা হাই কোয়ালিটি পোর্ট্রেট তৈরি করা হয়েছে যেটা ব্লার ছিল। এই যে একটা পুরাতন ছবি দেখতে পাচ্ছেন, একদম পুরাতন ছবি, কিন্তু এটাকে এডিট করে দেখেন একদম ক্লিয়ার করে দিচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই করা সম্ভব। সো আমি আপনাদেরকে 5টি এমন এআই সফটওয়্যার শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজেই এক ক্লিকে ছবিগুলো পরিবর্তন করে ফেলতে পারবেন। বিষয়টা সত্যি অ্যামেজিং। আপনারা যদি পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। সো আপনাদের সাথে শেয়ার করছি 5টি এআই সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই এই ছবির কাজগুলো করতে পারেন। আমাদের যে অ্যাপটি রয়েছে সেটার নাম হচ্ছে ফটোটিউন। আমরা গুগল প্লে স্টোরে এসে যদি ফটোটিউন লিখে সার্চ করি তাহলে এই যে কাঙ্ক্ষিত অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। দেন এটাকে ইনস্টল করবেন। এটাকে ইনস্টল করছে, এখানে একটা অ্যাড শো করছে, আমরা অ্যাডটা কেটে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আরো একটি অ্যাড শো করছে, আমরা এই এটিকেও কেটে দিলাম। ওকে, সো এখান থেকে কিছু পারমিশন চাইবে, আপনি সেগুলোকে অ্যালাউ করে দিবেন। এখন এখান থেকে ছবি সিলেক্ট করতে বলতেছে। সো আমরা আমাদের প্রোফাইল থেকে এই যে একটা ছবি, এটাকে আমরা ওপেন করে নিলাম। এখান থেকে যে রাইট সাইনটা আছে আমরা এখানে ক্লিক করে দিব ছবিটা সিলেক্ট করার পর। দেন হচ্ছে এই ছবিটা আপলোড হয়ে যাবে। সো এই ছবিটা আপলোড করার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা অপশন দিয়েছে তারা। একটা হচ্ছে একটা অ্যাড দেখে ছবিটা এডিট করতে পারবো অথবা প্রিমিয়াম। সো আমরা যেহেতু প্রিমিয়াম নিচ্ছি না, সো এখান থেকে আমরা একটা অ্যাড দেখবো এই ছবিটাকে এনহান্স করার জন্য বা এটার রেজুলেশন বাড়ানোর জন্য। সো অ্যাডটা দেখে এখান থেকে আমরা ক্রস আইকনে ক্লিক করে কেটে দিব। সো অ্যাডটা যখন দেখা শেষ আমি এটাকে কেটে দিচ্ছি। ওয়াও, দেখতে পাচ্ছেন এই যে ছবিটার প্রথম অবস্থাটা, এবং আমরা যদি এটাকে আস্তে আস্তে এখানে সরিয়ে নিই, দেখতে পাচ্ছেন কতটা অ্যামেজিং এবং কতটা রেজুলেশন ক্রিয়েট হয়েছে এই ছবিটাতে। সো এখানে নিচে কিন্তু আরো কিছু অপশন তারা দিয়ে দিয়েছে, এনহান্স, এনহান্স প্লাস, এনহান্স প্রো, ফিক্স ব্লার, এই ধরনের আরো কিছু সেটিংস আপনারা পেয়ে যাবেন ওই অপশনগুলো থেকে। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে সেভে ক্লিক করি, এখান থেকে যদি আমরা সেভে ক্লিক করি, অ্যাডটা কাটার পরে এই ছবিটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে। সো এখান থেকে আমরা একটা কেটে দিচ্ছি। দেন হচ্ছে সো আমাদের লিস্টের 4 নম্বরে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে মিন্ট এআই ফটো এডিটর। এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোরে কিন্তু আমরা সার্চ করলে এটা পেয়ে যাচ্ছি। এটা ইনস্টল করে আমরা এটাকে ওপেন করছি। ওপেন করার পর এখানে কিন্তু বেশ কিছু ফিচার আমরা দেখতে পাচ্ছি। লাইক ফার্স্টে দেওয়া আছে কমিক স্টাইল। এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টগুলো কেমনটা হবে, আপনার ছবিটা কিছুটা কার্টুনাইজড করে দিবে। দেন হচ্ছে ফটো এনহান্সার, লাইক এখানে যে তারা ইফেক্টটা অ্যাপ্লাই করতেছে এরকম। এরপর নিচে দেখতে পাচ্ছেন রিস্টোর ওল্ড ফটো, একদম পুরাতন ছবিগুলো যেমন থাকে লাইক স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাকে আরেকটু রেজুলেশন বাড়িয়ে স্মুথ করে দিবে। দেন নিচে হচ্ছে পেইন্ট আকারে একদম কালারের মতো হয়ে যাবে। দেন এটা হচ্ছে কালারাইজড, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো যেটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে সরাসরি কালারাইজড করে নিব এই অপশন থেকে। দেন একদম রিপেয়ার স্কেচ নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটাও করা যাবে। সো আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি, সেজন্য ফার্স্টে যদি আমরা রিপেয়ার স্কেচ এটাতে একটা ক্লিক করি, এখান থেকে স্কেচ আছে এরকম একটা ছবি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু পেয়ে গেছি। দেন এটাকে ওকে করে দিয়ে সেই ছবিটাকে নেটওয়ার্কে একটু ঝামেলা করতেছে। যাই হোক আমরা অন্য অপশনগুলো এখান থেকে দেখবো। লাইক এখান থেকে যদি ফটো এনহান্সারে ক্লিক করি, দেখুন এটার যে অরিজিনাল ছবিটা এটা কিন্তু এমন ছিল, এটা এনহান্স করার পরে জাস্ট লাইক ওয়াও হয়ে গেছে। আমরা যদি এখান থেকে গ্যালারি থেকে একটা ছবি দিয়ে আমরা এখান থেকে দেখি, এখান থেকে এটাকে এডিট করি, এটা কতটুকু স্মুথ হয়েছে এবং কতটুকু রেজুলেশন বেড়েছে কিন্তু আমরা সরাসরি দেখতে পারবো একটা দেখার পর। সো দেখতে পাচ্ছেন একটা দেখার পর এখান থেকে ছবিটা ঠিক এরকমটা আসছে। আমাদের কিন্তু ফার্স্ট টাইম ছবিটা এমন ছিল, রেজুলেশন একদম কম যে ছবিগুলা, এগুলা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন একদম স্মুথলি সবকিছু ক্লিয়ার হয়ে গেছে এবং হাই রেজুলেশন হয়ে গেছে। আমরা চাইলে এটাকে এখন ডাউনলোড করে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। আমরা যদি এই অ্যাপের বাকি ফিচারগুলো দেখি, লাইক এখানে যে কার্টুনাইজ স্টাইল যেটা রয়েছে, এখান থেকে একটা ছবি ধরুন আপনার ছবিটা, এটাকে কার্টুনাইজড করার পর ঠিক এরকম হয়ে যাবে, মানে সবগুলো সিনারি নিয়ে তারা একটা কার্টুনাইজড ক্রিয়েট করে দিবে। দেন হচ্ছে আপনার যে পুরাতন ছবিগুলো আছে সেগুলো যদি এরকম থাকে তাহলে আবার এই যে এরকম একদম ক্লিয়ার এবং স্মুথ হয়ে যাবে। দেন হচ্ছে পেইন্টিং টাইপের বা এখানে যা যা ফিচার আছে
লিস্টে 3 নম্বরে যেটাকে রেখেছি সেটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ এবং খুবই কার্যকরী একটা অ্যাপ, যেটার মাধ্যমে আপনি খুব ভালো এনহান্স উপভোগ করতে পারবেন এই টুলের মাধ্যমে। এটা আপডেট চাচ্ছে, আপডেট করলে আমাদের লেট হবে। আমরা সরাসরি অ্যাপে প্রবেশ করছি, হচ্ছে রিমিনি। এখান থেকে আপনারা ইনস্টল করে সেটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে সেম প্রসেস বাকিগুলোর মতো, তবে এখানে এক্সট্রা অনেক ভালো ভালো ফিচার পাওয়া যায়, প্রিমিয়াম আমরা নিব না। দেন হচ্ছে এখানে আপনি দেখেন অনেকগুলা ফিচার পাবেন, কিন্তু লাইক এখানে কি কি ফিচার রয়েছে তারা কিন্তু। সো এখান থেকে আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আগে নিয়ে নিই, একটা ছবিকে আমরা এনহান্স করে দেখি। এখান থেকে কিন্তু একটা অ্যাড দেখতে হবে, দেন আমরা এনহান্সে ক্লিক করে দিলাম। এখানে যে অ্যাডটা আসতেছে এই অ্যাডটা আমাদেরকে দেখতে হবে, 15 থেকে 20 সেকেন্ড সময় নেবে। সো অ্যাড দেখা যখন শেষ হয়ে যাবে আমরা এখান থেকে অ্যাডটাকে কেটে দিব। দেন হচ্ছে আমাদের ছবিটা কিন্তু এখানে ভিউটা চলে আসবে। ওয়াও, আপনি নিজের চোখে দেখুন ছবিটা কেমন ছিল, একদম স্যাঁতস্যাঁতে টাইপের। এখানে ফেসটাকে এডিট করেছে, ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করেছে, ব্যাকগ্রাউন্ডে ব্লার ইফেক্ট ক্রিয়েট করেছে। কিন্তু আমরা এখন চাচ্ছি যে এই যে ছবিটা আছে এটাতে যে ব্লার ইফেক্ট আছে আমরা এটা চাচ্ছি না, যে এখানে ব্লার থাকুক, আমরা এটা চাচ্ছি না। নিচে কিন্তু এখানে অপশন দেখতে পাচ্ছেন যে ব্লার, ব্যাকগ্রাউন্ড ব্লার নামে একটা অপশন আছে। আমরা যদি এখানে ক্লিক করি ব্লারটা কেটে দেওয়ারও কিন্তু অপশন চলে আসবে। লাইক এখানে যে ডিসেবল অপশনটা আছে আমরা যদি ডিসেবল করে দিই সেক্ষেত্রে কিন্তু ব্লারটা থাকছে না। এই যে দেখুন এখানে কোনো ধরনের ব্লার কিন্তু নেই। আর যদি আমরা লোতে ক্লিক করি তাহলে সামান্য একটা ব্লার চলে আসছে। আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী আপনি চাইলে সেটাকে অন অফ করতে পারেন। এখানে কালার, ব্যাকগ্রাউন্ড এনহান্সার, ফেস রিটাচ, ফেস এনহান্সার, মানে যা যা অপশন রয়েছে আপনি সবগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। দেন এখান থেকে যদি আপনি সেভে ক্লিক করেন এইখান থেকে কিন্তু আপনার ছবিটা সেভ হয়ে যাবে। আমরা সেভে ক্লিক করছি না। এখান থেকে আরো কিছু ফিচার আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলের ছবি এখানে ক্রিয়েট করা আছে। আপনি কোন স্টাইলের চান, কিরকম চান, জাস্ট সেটাতে ক্লিক করে আপনার ছবিটা আপলোড করে দিবেন এবং ইনস্ট্যান্ট এই যে এই টাইপের কিছু ছবি কিন্তু আপনি পেতে পারেন। জাস্ট এখানে সিওলে ক্লিক করে ছবিটাতে ক্লিক করে দিলে আপলোডের অপশন চলে আসবে। এখানে কারিকুলামে আরো কিছু সেকশন দেখতে পাচ্ছেন, তারপরে এখানে আরো কিছু ভিডিও টাইপ দেখতে পাচ্ছেন, ওল্ড টু চাইল্ড টু ওল্ড, এখানে যে ভিডিওগুলো ক্রিয়েট করা সেগুলো, এখানে সবকিছু কিন্তু আপনারা এড দেখে দেখে প্রতিটা অপশন থেকে করতে পারেন। এরপর এআই ফটোর যে অপশনটা রয়েছে দেখুন, কি টাইপের ছবি আপনি যদি কয়েকটা সেলফি দেন এখান থেকে তারা কিন্তু এআই ক্রিয়েটর দিয়ে অদ্ভুত ছবি ক্রিয়েট করে দিবে। আমি যদি এখান থেকে ক্রিয়েট করা একটা ছবি আপনাদেরকে দেখাই, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু এই রিমিনি অ্যাপটা দিয়ে ক্রিয়েট করা। ওইখান থেকে জাস্ট আমি আমার সেলফিগুলো দিয়েছি, তারাই কিন্তু এটাকে অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিয়েছে। সেম এই ছবিটাকে দেখতে পাচ্ছেন আরো কয়েকটা স্টাইলে তারা কিন্তু আমাকে দিয়েছে। এই যে কয়েকটা স্টাইলে এই ছবিটাকে তারা আমরা দিয়েছে এবং আমি সেখান থেকে এটাকে সেভ করে নিয়েছি। তো রিমিনির আরো কিছু ফিচার রয়েছে, আপনারা যদি ইউজ করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন। যে অ্যাপটি আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে ফটো প্লাস। আপনার ফটো প্লাস লেখাটা একসাথে লিখবেন তাহলে সরাসরি এই অ্যাপটি চলে আসবে। তো এই অ্যাপটিতে অনেক অনেক ধরনের ফিচার রয়েছে, এটা রিমিনির থেকেও বেশি রয়েছে, জাস্ট নাম্বারিং অনুযায়ী আপনারা বুঝতে পারছেন। সো এটা 2 নাম্বার রয়েছে ফটো প্লাস, এটাকে আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে এটা যখন ওপেন করবেন আমরা অ্যাডটাকে কেটে দিব, ওকে। দেন হচ্ছে রিমুভ অ্যাড, এখানে আমাদের রিমুভ অ্যাডের দরকার নাই, আমরা যেহেতু প্রিমিয়াম নিচ্ছি না। সো এখান থেকে এটা ক্রস বাটনে চাপ দিয়ে আমরা কেটে দিব। এখানে কি কি ফিচার আছে আপনারা দেখুন, যদি এনহান্স ফটোতে ক্লিক করি এই যে এই কোন টাইপের ছবি এডিট করলে ভালো এনহান্স আসবে এই দুইটা দেখিয়ে দিয়েছে এবং কোনগুলো আপলোড করতে বলতেছে না সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এটা আপনার সাজেশন অনুযায়ী নিয়ে নিতে পারবেন। তারপর রিমুভ স্কেচ, আমরা যদি এখান থেকে রিমুভ স্কেচ একটা অ্যাড দেখি এখানে নেক্সটে ক্লিক করে দিব, এটার স্কেচটা কিন্তু সে রিমুভ করে দিবে। সো অ্যাড দেখা যখন শেষ হয়ে যাবে আমরা এখান থেকে এটাকে ক্রস বাটনে চাপ দিয়ে কেটে দিব। সো দেখতেই পাচ্ছেন একদম অ্যামেজিং ভাবে এখানে যে স্কেচগুলো ছিল, যে দেখুন একটা স্কেচও কিন্তু এখানে নেই। এখানে যতগুলো স্কেচ ছিল সবগুলো স্কেচ কিন্তু সে রিমুভ করে দিয়েছে। এখানে আবার যে নিচে দেখতে পাচ্ছেন এনহান্স ফটো, কালারাইজড, অ্যাডজাস্ট, এখানে যদি ক্লিক করি সেটাকে আরো ডিজাইন করা যাবে। যদি আমরা এটাকে ফার্স্টে একটু এনহান্স করে নিই, এনহান্সে ক্লিক করবো, এখানে আরেকটা অ্যাড দেখতে হবে। সেম ফটোটাকে আমরা আলাদা আলাদা ফিচারগুলো যখন এডিট করব এই অ্যাপটা থেকে, তো আফটার ওয়াচ অ্যাড আমরা এটাকে কেটে দিচ্ছি। এখন এটাকে কতটুকু এনহান্স হয়েছে দেখুন। আমরা যখন স্কেচটা রিমুভ করেছিলাম তবুও কিন্তু এটার রেজুলেশন যেহেতু একদম লো কোয়ালিটির ছিল সেজন্য কম ছিল। সো এটার কোয়ালিটিটা একদম লো ছিল, বাট এখানে এনহান্স করার পর আপনারা দেখুন কতটা স্মুথ হয়েছে। এখন যদি কালারাইজডে ক্লিক করি সেমভাবে এটাও যদি আরেকটা ফিচার, এখানে আরেকটা অ্যাড আসবে, অ্যাডটা দেখতে হবে। মানে একদম পুরাতন লো কোয়ালিটির একটা ফটোকে প্রথমে আমরা স্কেচ রিমুভ করেছি, দেন সেখান থেকে এনহান্স করে সেটার কোয়ালিটিটা রেজুলেশনটা বাড়িয়ে নিয়েছি, দেন আমরা এটাকে কালারাইজড করব। সো আফটার ওয়াচিং দিস অ্যাড উই ক্যান রিমুভ, ওকে। সো দেখতে পাচ্ছেন কতটা অ্যামেজিং ভাবে এটা কাজ করেছে। আপনি কি কখনো কল্পনা করেছিলেন যে এই ছবিটা এরকম করা যাবে? আমরা আচ্ছা এটাকে সেভ করি, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর জন্য এটাকে সেভ করলাম, দেন আমরা গ্যালারিতে চলে যাব।
সো গ্যালারিতে কেন গেলাম সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ছবিটা, এটা একবার লক্ষ্য করে দেখুন। আপনাদের এই যে ছবিটা আর এই ছবিটাকে একবার লক্ষ্য করে দেখুন। আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন দুইটা ছবির পার্থক্য এবং কি থেকে কি হয়ে গেল সেটা কিন্তু আপনি নিজেই এখান থেকে। ফাইনালি আমি যে অ্যাপটাকে নাম্বার 1 পজিশনে রেখেছি সেটা আমি এখন দেখাচ্ছি। এটা কিন্তু অনেক সময় প্লে স্টোরে না আসতে পারে, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ইউজার রয়েছেন তাদের এখানে প্লে স্টোর থেকে ফটো অ্যাপ নামের এই অ্যাপটা নাও আসতে পারে। সেক্ষেত্রে আমাকে নক দেবেন, আমি আপনাদেরকে এই অ্যাপটা দিয়ে দিব। শুধুমাত্র বাংলাদেশ থেকে পাবেন না, বাট ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে যারা ট্রাই করবেন এই অ্যাপটা কিন্তু তাদের জন্য অ্যাভেলেবেল প্লে স্টোরে পেয়ে যাবেন, বাট বাংলাদেশ থেকে আপনি পাবেন না। সো এখান থেকে যখন আমরা এনহান্সে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু প্রোগ্রাম রয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার রয়েছে, মানে এটা দিয়ে আমরা চাইলে একদম স্মুথলি যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড ইজিলি রিমুভ করে ফেলতে পারবো। দেন কালারাইজড রয়েছে, এখান থেকে যে অপশনগুলো আগে দেখিয়েছি এখান থেকে যে কোনো ছবিকে কালারাইজড করে নিতে পারবেন। দেন হচ্ছে কার্টুনাইজড, এখান থেকে যদি আমরা কার্টুনাইজ করতে চাই, একটা ছবিকে কার্টুনের মতো করে দিবে। লাইক আমরা যদি একটা ছবিকে করেই ফেলি কার্টুন, দেখি কেমনটা আসে এখান থেকে। তো এখান থেকে কিছু লোডিং নিচ্ছে, আমরা এখান থেকে অপেক্ষা করব লোড হওয়ার জন্য পুরোপুরি বিষয়টা। তো ফাইনালি এখানে একটা অ্যাড এসেছে, আমরা কিন্তু এই অ্যাডটা দেখবো। আমি আগে বলছি এখান থেকে অ্যাড দেখতে হবে এবং অ্যাড কিভাবে বন্ধ করতে হয় আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে। সব ধরনের অ্যাড, শুধুমাত্র এই অ্যাপগুলোর না, সব ধরনের অ্যাড কিভাবে বন্ধ করা যায় আপনার ডিভাইসে সবকিছু কিন্তু পাবেন। সো যাই হোক, আমরা দেখবো কি ধরনের কার্টুনাইজড করে এই অ্যাপটি আমাদের ছবিটাকে। দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু কার্টুনাইজড করে দিয়েছে। বিশেষ করে ফিমেল যারা রয়েছে বা বাচ্চা টাইপের, ওদের ছবিগুলো খুবই সুন্দর আসে। এখান থেকে আমরা চাইলে কিন্তু এখানে ক্লিক করে এটাকে সেভ করে ফেলতে পারবো। বাট এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেভ করলে কিন্তু আরেকটা অ্যাড আসবে। সো এখান থেকে আপনারা চাইলে সেভ করে নিতে পারেন। বাট এখানে আরো যে ফিচারগুলো রয়েছে এনহান্স, এটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি, এটা আরো স্মুথলি এনহান্স করবেন। দেন হচ্ছে স্কেচ, রিপেয়ার স্কেচ, আপনি চাইলে স্কেচ এখান থেকে রিপেয়ার করতে পারেন। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার আগে দেখিয়েছি, কার্টুনাইজ দেখিয়েছি, এআই ফটো, এখান থেকে সরাসরি এআই ফটো ক্রিয়েট হয়ে যাবে। মানে আপনার কিছু কিছু সেলফি চাইতে পারে, লাইক এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে দেখুন চলে আসছে কিন্তু আপলোড ইউর সেলফি। এখান থেকে 8 থেকে 12টা সেলফি মিনিমাম আপনাকে দিতে হবে এবং এখান থেকে সে একটা আউটপুট দিবে যে আপনার নতুন একটা ইমেজ ক্রিয়েট করে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, আমি ভিডিওটা যাতে লম্বা না হয় সেজন্য এটা দেখাচ্ছি না। এবং এখানে তারা কিছু সাজেশন দিয়েছে কি টাইপের সেলফি হলে ভালো হয়, তারা আপনার ফেসটাকে ক্যাচ করতে পারে, বুঝতে পারে যে কি টাইপের আপনার ফেসটা। উপরে যে দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো, আবার নিচে কিছু দিয়েছে যেমন এই ধরনের ফেস, এগুলো তারা বুঝতে সহজে পারে না, আপনার ফেসের সাথে হুবহু মিল রেখে বানাতে পারে না, কিছুটা ডিফারেন্ট হয়ে যায়। লাইক আমি আমার একটা ছবি এখান থেকে করেছি, আমি একটু আগে দেখালাম। সেই ছবিটা যদি আবার দেখাই, এখান থেকে আমি কিন্তু কিছু সেলফি দিয়েছিলাম, আর কিছুই করিনি, জাস্ট কিছু সেলফি আমি এখান থেকে দিয়েছিলাম। এই যে ছবিটা, কিছু সেলফি দিয়েছি, দেন ওইখান থেকে তারা এই ছবিগুলো ক্রিয়েট করে দিচ্ছে। এটা দিয়েছে, দেন হচ্ছে আমার এই ছবিটা ক্রিয়েট করে দিচ্ছে, এই ছবিটা ক্রিয়েট করে দিচ্ছে। জাস্ট কিছু সেলফির বিনিময়ে তারা কিন্তু এই ছবিগুলা ক্রিয়েট করে দিচ্ছে। তো আপনি চাইলেও সেখান থেকে কিন্তু এই জিনিসগুলা করে নিতে পারবেন ইজিলি। এবং এখানে অসংখ্য ফিচার রয়েছে, যেমন অবজেক্ট রিমুভার নামে আরো একটি অপশন রয়েছে। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের তেমন কোনো ছবি নাই যেটার অবজেক্ট রিমুভ করে আমি আপনাদেরকে দেখাতে পারবো ইজিলি। আমরা যদি এই যে একটা ছবি, এটাকে নিয়ে যাই, এটাকে দেখুন কিছুটা জুম করে দিলাম, দেন এখানে একটা ইরেজ অপশন আছে। আমরা চাচ্ছি যে সরি খুব বেশি প্লেস নিয়ে নিয়েছি, এটাকে ক্লিয়ার অল করে দেন হচ্ছে এই যে এই বৃত্তটা এটা সহ, সরি একটু বেশি নিয়েছি। আচ্ছা, আমরা লেসো টুল দিয়ে এটা করি। আমরা লেসো টুলের সাহায্যে এই যে ওয়ালদের বৃত্তটা আছে, স্টোনটা আছে, আমরা এটাকে এখান থেকে রিমুভ করে ফেলবো। দেখি এইটুকু অংশ রিমুভ হয় কিনা। আপনি আপনার কাঙ্ক্ষিত যে ছবিটা থাকবে, ছবিটার বিভিন্ন অংশে যে রেজাল্টটা কি আসে একটা দেখা শেষ। দেন আমরা এটাকে এখান থেকে কেটে দিব। সরি, এই যে দেখেন ছিল কতটা স্মুথ ভাবে এটাকে রিমুভ করেছে। আপনি এবার লক্ষ্য করুন, আমরা যদি অংশটাকে আসলে জুম করা যাচ্ছে না এখান থেকে, বাট আপনি লক্ষ্য করে দেখুন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বর্তমান প্রিভিউ, আর এটা ছিল আগে, মানে এই অবজেক্টকেও কিন্তু রিমুভ করে দিয়েছে। তো এই টাইপের যা খুশি আপনি করতে পারেন।
আর এই ফটো অ্যাপটাকে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাকে ইনবক্স করুন, আমি আপনাদেরকে ফ্রিতে দিব। পেইড বা এরকম কোনো কিছু না, আমি ফ্রিতে দিব। বাট প্লে স্টোর থেকে এটা সরাসরি বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না, বাকি অন্যান্য কান্ট্রিতে অ্যাভেলেবল। এবং সরাসরি লিঙ্কটা শেয়ার করলেও যেহেতু গুগল পলিসির বাইরে যেহেতু প্লে স্টোর নেই, সো এটা সরাসরি শেয়ার করা যাচ্ছে না, আপনি নক করলে পেয়ে যাবেন। সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক হেল্পফুল হয়েছে। যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।